শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ কিন্তু বিকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আর দেখো, গিয়েছিলাম কিন্তু কাকিমার বাপের বাড়িতে, একটু অনুষ্ঠান বাড়ি ছিল, আর রাতেও যাবো বিয়ে বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু কালকে এই সময় থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম, তাই আজকে কিন্তু এই সময় থেকেই ভিডিওটা আমি চালু করলাম। আর বিকালবেলা কিন্তু খুব সুন্দর আকাশ, ভালো লাগছে পরিবেশটা। দেখো, দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে যে গাছগুলো কত সুন্দরভাবে দুলছে। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দরভাবে দুলছে। আর দেখাচ্ছি কত বাইরেটা কত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর বিকেলটা এত সুন্দর হাওয়া দিলে কিন্তু খুব ভালোই লাগে। দেখতেই পাচ্ছ আমাদের এই বাগানটা কত সুন্দর হাওয়াতে, আমের গাছগুলো দেখো কত সুন্দর মুকুলগুলো নড়ছে, দেখো দেখতেই পাবে, দেখো দেখতেই পাচ্ছ। আর গাছগুলোতে দেখো সব কিছু মুকুল কিন্তু শেষ হয়ে গেছে মোটামুটি। আর যে কটা অল্প স্বল্প ধরেছে আর কি, যে কটা হয় আম গাছে আম, সেটাই তোমাদের সাথে যতক্ষণ না বড় হবে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করেই যাব। দেখো এখন একদম ছোট ছোট, যতক্ষণ না বড় হবে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করব। দেখো হাওয়াটা দেওয়া কিন্তু একটু কমলো, হালকা করে পাতাগুলো তবুও নড়ছে, দেখতেই পাচ্ছ। আর পুকুরের মাছগুলো কিন্তু এখন ঠিকই আছে, আগে কিন্তু মরে যাচ্ছিলো কটা, এখন কিন্তু সব ঠিকই আছে। চলো আবার পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। ছাদে এলাম আর দেখাচ্ছি ছাদেতে কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভালো লাগছে, কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর দাঁড়া সূর্যটাকে দেখাই তোমাদেরকে একটু। দেখো বন্ধুরা, বিকালবেলা কিন্তু এত সুন্দর পরিবেশ, ছাদে না উঠলে দেখতে পাওয়া যাবে না। আর সূর্যটা দেখো কত সুন্দর, এই পড়ন্ত বেলায় সূর্যটা এত সুন্দরভাবে ডুবছে যে কি বলবো, ক্যামেরায় তো ধরা যাচ্ছেই। আর আমার কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে এখানে। আর ছাদে উঠতে উঠতে কিন্তু আমি হাঁপিয়ে গেছি। আর দেখো এই কুমড়োর চারাটা কিন্তু সেদিনে জল দেওয়ার পরে কত সুন্দরভাবে উঠেছে। সেদিনে কিন্তু তোমরা দেখেইছিলে কতটা পরিমাণে শুকিয়ে গেছিলো। দেখো কুমড়োর চারাটারও পাতাটা কত সুন্দরভাবে নড়ছে, দেখো বন্ধুরা। আর এদিকে দেখো পোকা আর কি, পোটা বয়ে ফেলেছি, সরি বন্ধুরা। পোকাটা দেখো কি অবস্থা করে দিচ্ছে গাছটা মনে হয় আর বাঁচবে নাকি বুঝতে পারছি না। দেখো এই দেখো কি অবস্থা করছে গাছটা, আর কি বলবো, সব কটা গাছে কিন্তু ডগে দেখো কুঁড়ি এসেছে, সব কটা ডগে কুঁড়ি এসেছে, কিন্তু এ হতে দিচ্ছে না। দেখো এই গাছটা দেখো কত সুন্দরভাবে উঠছে, দেখতেই পাচ্ছ। আর এই গাছটা কিন্তু মারা গেছে। দেখো এই বিয়ে বাড়ি যাবো বলছি, এই দেখো এখানে দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির ছোটোখাটো একটা প্যান্ডেল হয়েছে, আর হবে কিন্তু হলের মধ্যে। দেখো আকাশটা দেখো বন্ধুরা, মেঘটা কত সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। দেখো আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলি, একদম মনোরম পুরো। আর সূর্যটা দেখো এদিক থেকে, দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। আর এই হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে যে কি বলবো। আমি তাই একটুখানি এখানে দাঁড়িয়ে আছি, হাঁটাচলা করছি, ভালোই লাগছে দেখতে। আর মেয়েও আসবে বললো, আসবে একটুখানি এইদিকে নিচে থেকে আসছে। আর বিয়ে বাড়ি যাবো, ভালোই লাগছে। আর রাস্তা দিয়ে দেখো লোকজন যাতায়াত করছে, আর এদিকে কিন্তু আমি বসে বসে আর হাওয়াটা উপভোগ করছি, সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। বিকালবেলায় পড়ন্ত বিকেলে যে এত সুন্দর, মানে ছাদে উঠলে ভালো লাগে যে কি বলার। তাই জন্য সময় কাটানোর জন্য আমি কিন্তু ওখানে বসেছিলাম। আর দেখো হাঁটাচলাটাও একটু করে নিচ্ছিলাম, আর ভালো লাগছিল, নিজেই নামতে ইচ্ছা করছিল না, তাই উপরেই বসেছিলাম অনেকক্ষণ, আমি আর আমার মেয়ে দুজনে মিলে। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এবারে চাটা করবো, তাই জন্য রান্নাঘরে যাচ্ছি আর কি। মেয়ে বললো চা করতে, দেখতেই পাচ্ছ দুপুরবেলা গেছিলাম তো একটু অনুষ্ঠান বাড়ি, তাই লিপস্টিক সব কিছু আর কি করে আছি। চলো চাটা করে নিই বন্ধুরা। হাঁড়িতে কিন্তু ভাত রয়ে গেছে, আর জল ঢেলে দিয়েছি সকালবেলার ভাত, যেহেতু আমরা এখন বিয়ে বাড়ি যাবো, তাই ভাতগুলো তো আর খাওয়া হবে না, তাই জল ঢেলে রেখে দিলাম। দেখো অল্প একটু তরকারিও আছে, সেটাকে ফ্রিজে রেখে দেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর চার জন্য জলটা বসিয়ে দিয়েছি। চলো
চা হয়েই গেল, দেখতেই পাচ্ছ। আর কালারটা সেরকম ভালো আসছে না, চায়ের পাতাটা সেরকম ভালো নয় মনে হয় চায়ের পাতাটা, সেই জন্যই কালারটা ভালো করে আসছে না। চলো চাটা খেয়ে নিই, একেবারে আসবো কিন্তু তোমাদের সাথে কথা বলতে। বিয়েবাড়ি যাব, রেডি হব তখন। আর চলো চাটা খেয়ে নিই আগে। এখনও রেডি হয়নি, রেডি হচ্ছি আর কি। আর এই কাপড়টা পরবো কি অন্য কাপড় পরবো সেটাই ভাবছি। আর দেখো একবার ভাবছি এটা পরি, এটা পরলে ভালো লাগছে কি অন্যটা পরলে ভালো লাগছে, তাই একবার খুলে খুলে দেখছি আর পরছি। চলো দেখো বন্ধুরা, বারবার দেখে নিচ্ছিলাম যে সাজটা ঠিক আছে কি না, কারণ বিয়ে বাড়ি যাবো বুঝতেই পারছো, সবাই তো সেজে গুজে আসবে। আর আমরাও একটু অল্প স্বল্প করে সেজে নিয়েছিলাম। আর প্রচণ্ড ঘাম হচ্ছিলো বন্ধুরা, মেয়ে সাজছিল, যেহেতু মেয়ে ক্যামেরায় আসতে চায় না সচরাচর, তাই আমি আর তুলতে চাই না। আর এদিকে দেখো চলে এসেছি, তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে একসাথে মিলে তিনজনে মিলে চলে এসেছি। আর এসেই দেখো বিয়েবাড়ির সামনে চলে এলাম একেবারে। চলো, এটা কিন্তু ফুলের গেট করেছিল বিয়েবাড়িতে, সুন্দর একটা সাজিয়েছিল, খুব সুন্দর। চলো বিয়েবাড়িতে সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে, মানে আমাদেরই তো বাচ্চা, মানে আমাদেরই পাড়ার আর কি, সবাই মিলে। আর সবাই মিলে কিন্তু দেখো বউ আর বর মিলে সবাই মিলে আমরা কিন্তু পরিচয় করে নিলাম। আর এটা ছিল একটা রাজবাড়ির মধ্যেই হলটা বুক করা হয়েছিল। কত সুন্দর সাজিয়েছিল বন্ধুরা, দেখো দেখে তো মানে মনে হচ্ছিলো সারা রাতই যেন ওখানেই বসে থাকি, এত সুন্দর লাগছিল রাজবাড়িটা। দেখতে পাচ্ছ এটা আমাদের এখানেই পড়ে রাজবাড়ি, অনেক দিনের পুরনো রাজবাড়ি, এখন আর ব্যবহার করা হয় না বলে হল হিসাবে ব্যবহার করা হয়। আর চলো, এখানে কাউন্টারে অনেক কিছুই বসেছিল। বিয়েবাড়ি শেষ করে এবার চলে আসছি। আজকের বিয়েবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।